ভদ্রমহিলা শেষে এইভাবে কাঁদতে কাঁদতে বললেন যে বাবা আমি কি করব? Program, persisting issues, new challenges, and innovative responses. থেকে প্রথাগত নিয়মের বাইরে গিয়ে মাদকাসক্তি মুক্ত করার শপথ গ্রহণ করতে হবে। জনাব মোহাম্মদ মাসুদ রানা, পিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার, সদর ও প্রশাসন নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেট। এই পর্যায়ে পবিত্র ধর্ম সদয় সম্মতি কামনা করছি। ধন্যবাদ। হাফেজ মাওলানা মোহাম্মদ শাহ আলম, কালেক্টরেট জামে মসজিদ, সিলেটকে। وعن الصلاة وهل أنتم منتهون صدق الله العظيم। এরশাদ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমরা তা হতে বিরত থাকো, আশা করা যায় যে তোমরা সাফল্য লাভ করতে পারবে। শয়তান তো মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে চায় এবং আল্লাহর জিকির ও নামাজ হতে তোমাদের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকে। তাই তোমরা এইসব জিনিস হতে বিরত থাকবে কি? আল কোরআন সূরা মায়েদা আয়াত 90-91। আমার ঠিক করার আছে কথা বললাম ইমাম সাহেব, কোনটা কানেক্টিভিটি, এটা ইউজার এবং আমাদের জনসংখ্যার কত দুটি উদাহরণ দিয়েছেন। একবার বন্যাপীড়িত এলাকায় গিয়েছিলাম ত্রাণ বিতরণ করার জন্য। তো সেখান থেকে ফেরার পথে একটা বিশেষ গোষ্ঠীর কিছু মানুষকে দেখতে পেলাম যে চোরাচালান দ্রব্য লোড আনলোড করছেন, ট্রাক থেকে নামাচ্ছেন আবার ট্রাকে তুলে দিচ্ছেন। এরকম একটা পরিবেশ দীর্ঘ রাস্তা জুড়ে একটি নির্দিষ্ট এলাকায়। তা আমি একজনকে জিজ্ঞেস করলাম যে বিষয়টি কি, এর অসুবিধা কি? আমি টাকা ইনভেস্ট করে আমি ব্যবসা করছি, এখন সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালান করছেন, টাকা ইনভেস্ট করে এটিকে ব্যবসা হিসাবে হালাল বলে যারা বলছেন, তারা কিন্তু আমাদের সমাজের দায়িত্বশীল এবং সম্মানিত ইমাম সাহেবের একটি উদাহরণ এখানে তুলে ধরা হয়েছে। আমি ওই দিকে যাচ্ছি না। আমার অনুরোধ থাকবে, আমাদের আজকের প্রধান অতিথি নির্বাচন পূর্ববর্তী সময়ে একটি ঘোষণা দিয়েছিলেন যে উনি বলেছিলেন যে অনলাইন গ্যাম্বলিং বন্ধ করবেন, মাদকের হার বন্ধ করবেন, কিন্তু বাংলাদেশে অনলাইন গ্যাম্বলিং বন্ধের কোনো আইন নেই। আমাদের আজকের প্রধান অতিথি এই বিষয়টি প্রথমে উত্থাপন করেছেন যে আইন করে এটি বন্ধ করতে হবে, এবং এটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমরা প্রত্যেকে যেন আমাদের প্রত্যেকে সেই দায়িত্বটুকু আমরা পালন করি, সন্তানদের প্রতি আমাদের যেন নজর থাকে এবং তারা কি করছে এই বিষয়টি যেন আমাদের খেয়াল থাকে। একটা ছোট্ট ঘটনা বলি। গতদিন আমি একটা ইনডোর পার্টি গিয়েছিলাম। যে এলাকাতে গিয়েছিলাম এখানে বখাটেদের আড্ডা ছিল, মাদকের আস্তানা ছিল।
তো এখানে যাওয়ার পরে খেলা শেষে আমাকে দুই একজন বললেন যে ভাই এই এলাকাতে আর কোনো বাজে আড্ডা নেই। কেন নেই? কারণ দুর্বৃত্ত তারা এখন ইনডোরের মধ্যে প্রবেশ করেছে, তারা এখন খেলাধুলায় ব্যস্ত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে প্রতি ওয়ার্ডে না হলেও 3টি ওয়ার্ডে একটি খেলার মাঠ হবে। আমরা প্রতি ওয়ার্ডে না হলেও 3টি ওয়ার্ড মিলে যদি একটা খেলার মাঠ হয়, তাহলে আমাদের সন্তানরা কিন্তু মাদকের দিকে যাবে না, খেলার দিকেই যাবে। এবং খেলাধুলা, এক্সারসাইজ এই মাদক থেকে দূরে রাখার একটা অন্যতম নিয়ামক শক্তি হিসেবে কাজ করবে বলে আমার কাছে মনে হচ্ছে। তাদের যেমন জনবলের অভাব আছে, অনুরূপ ভাবে পরিবহনের মারাত্মক সমস্যা আছে। আমি এডিশনাল ডিরেক্টর আমার অফিসে গিয়েছিলেন, আমি কথা বলছিলাম। তাদের দেখা যায় যে একটি পিকআপ আছে পুরো জেলার জন্য, আর বিভাগীয় পর্যায়ে কর্মকর্তার জন্য একটা গাড়ি আছে। এইগুলোই সম্ভব। এগুলো দিয়ে তো এখনকার যুগে মাদক সেবীদেরকে নিয়ন্ত্রণ করা অথবা আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা খুবই দুরূহ ব্যাপার। এই ব্যাপারে আমি মাননীয় বাণিজ্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবো যে এই বিভাগটি যাতে একটু স্বাবলম্বী করে তাদের রূপগোল এবং যে পরিবহন সমস্যা আছে। আজকে যদি আমরা এই সমস্ত বিষয়গুলোকে যেহেতু সরকার গুরুত্ব দিচ্ছে, সেই গুরুত্বের সাথে হয়তো এই বিভাগগুলোতে যিনি প্রধান থাকেন তিনি সিভিল সার্ভিস থেকে যান একজন অতিরিক্ত সচিব, ওনার চাকরিকালীন সময় 1 বছর 2 বছর হয়তো ওই বিভাগের প্রতি যেভাবে নজরদারি করা দরকার বা বিভাগ সম্প্রসারণ করার জন্য যে কাজগুলো করা দরকার অনেক ক্ষেত্রে তা হয়ে ওঠে। সুতরাং এই মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে যদি কাঠামোগত ভাবে এই পরিবর্তন আনা যায়, যে অন্যান্য ডিপার্টমেন্ট যেভাবে আছে তাদের নিজস্ব অফিসার দ্বারা নিয়ন্ত্রিত হয়, আমার মনে হয় এই ক্ষেত্রে আমরা সুপরিচিত। আশা রাখি ভবিষ্যতে অবশ্যই এর পরিবর্তন আসবে। বর্তমান গণতান্ত্রিক সরকার, এদেশের মানুষ তাদের সেটি ভোট দিয়েছে, তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হয়েছেন, তার নেতৃত্বে অত্যন্ত সফল একটি অত্যন্ত দক্ষ একটি মন্ত্রী পরিষদ হয়েছে। আশা রাখি স্বরাষ্ট্রমন্ত্রীও অনেক চৌকস একজন রাজনীতিবিদ, তিনি এই সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন। নির্বাচন প্রস্তুতি আমাদের ছিল অনলাইন জুয়া বন্ধ করা। আমরা জানি যে অনলাইন জুয়া বন্ধ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বাণিজ্য মন্ত্রী বুঝাতে সক্ষম হয়েছেন যে নতুন আইন না করলে এইভাবে এই যে তরুণ সমাজকে বা বিভিন্ন সমাজের যারা এই জুয়ায় আসক্ত, অনলাইন জুয়া করবে এবং হয় এই দিক থেকে সমাজের যে অবক্ষয় সে অবক্ষয় হবে। আশা রাখি ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনাদের সাথে আরো কথা হবে। আমাদের আরো কর্মসূচি আছে প্রধান অতিথি, আমি এই পর্যায়ে এখানে শেষ করলাম। তৃতীয়ত হচ্ছে উপযুক্ত শিক্ষা এবং কর্মসংস্থান, উপযুক্ত নজরদারি, এই জিনিসগুলি সঠিকভাবে প্রতিপালন করা গেলে বলতে করা ছাড়া কোনো বিকল্প নাই। সেই কাজ করতেই হবে যাতে মাদকাসক্তের সংখ্যা কমে আসে, মাদক দুর্লভ হয় এবং যথেষ্ট কাজের সুযোগ তৈরি হয় যাতে এই সমস্ত বিপদের চিন্তা করতে না হয় তরুণদের। নির্বাচনকালীন নির্বাচনী প্রচারণার সময় নির্বাচনী ম্যানিফেস্টোতেও বহুবার উল্লেখ করেছে এই বিষয়টি নিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর সাথে আলাপ করার পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্যোগে ইতিমধ্যে আজকে থেকে 2 দিন আগে সংসদে আইনটি উত্থাপিত হয়েছে এবং 2 দিন আগে বলা হয়েছে যে 5 কর্মদিবসের মধ্যে সংসদে যে কোনো আইন উত্থাপিত হলে সংসদীয় কমিটি সেটার উপরে রিপোর্ট তৈরি করে। 5 কর্মদিবসের মধ্যে, যার মধ্যে 1 কর্মদিবস ইতিমধ্যে অতিবাহিত হয়েছে, এটি সংসদীয় কমিটির রিপোর্ট ইনশাআল্লাহ আবার সংসদে আসবে এবং
এই সংসদ অধিবেশন চলাকালীনই অনলাইন জুয়া এবং মাদকের প্রতিরোধের উদ্দেশ্যে একটি শক্ত আইন পাশ হবে ডেজিগনেটেড ডেডিকেটেড ট্রাইব্যুনাল প্রয়োজন। তো সেই জিনিসটি সরকারের পরিকল্পনায় আছে, সেটিরও প্রতিফলন আগামী দিনে আপনারা দেখবেন। অনলাইন জুয়ার প্রতিরোধের প্রতিফলন দেখবেন। এটিকে প্রতিরোধে যদি শুধু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামর্থ্যকে কাজে লাগাবো তা না, আমাদের বিটিআরসি ডিজিটালি এটাকে ফাইট করার জন্য যে সমস্ত টুলস অ্যাভেলেবল সেগুলি ইনশাআল্লাহ কাজে লাগাবো। দ্বিতীয়ত, প্রত্যেকটা এই জাতীয় জিনিসের প্রকোপ দূর করার জন্য আইনের প্রকৃত ব্যবহার একটা বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে শাস্তি নিশ্চিত করা একটা, কিন্তু তার থেকে বড় কথা হলো সামাজিক সচেতনতা। আমি সিলেটটাকে উদাহরণ হিসেবে নিই। সিলেট বিভিন্ন কারণে বাংলাদেশের সারা দেশের মধ্যে ভালো যে কোনো উদ্যোগের জন্য ইনিশিয়েটিভ নেওয়ার জন্য এই যে আদর্শ সিটি কর্পোরেশন বা আদর্শ জেলা, অনেক কারণে এই 42টা ওয়ার্ডের সিলেট সিটি কর্পোরেশনে আমরা যদি 42টা ওয়ার্ডের মধ্যে যতগুলি সক্রিয় ক্লাব আছে, ক্লাবগুলি কারা করে? যুবকরা করে। এই ক্লাবের মধ্যে আপনি যুবক তরুণ সব ভালো লোকগুলিকে যুক্ত করুন। কেউ হয়তো ব্যাংকে চাকরি করে, কেউ স্কুলে পড়ায়, কেউ কলেজের টিচার, কেউ এমনি ব্যবসা করে, সবাইকে যুক্ত করুন। প্রায় ক্লাবের উপদেষ্টারা হচ্ছেন ওই সংশ্লিষ্ট ওয়ার্ডের মুরব্বী, তো তাদেরও সক্রিয় করুন। আপনার এলাকার মধ্যে যদি কোনো অনলাইনের চর্চা দেখেন, অনলাইন জুয়ার কোনো চর্চা দেখেন, বা মাদকাসক্ত কাউকে দেখেন, বা মাদকের বেচা বিক্রি দেখেন, তাহলে সেটা অবহিত করুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। কিন্তু এই যে সমাজকে সংগঠিত করলে যে ফলটা হবে, আপনার এই টেরিটরির মধ্যে এই সংগঠনটাই একটা ডেটারেন্ট হিসাবে কাজ করবে। এখানে কোনো মাদকও দাঁড়াবে না, অনলাইন জুয়াও দাঁড়াবে না, কোনো কিশোর গ্যাংয়েরও কোনো অস্তিত্ব নেই। আর প্রশাসন থেকে যেটা করার, বিচারিক প্রক্রিয়ায় যেটা করার, সেটা করার জন্য তো বাদ বাকি আমাদের আয়োজন, রাষ্ট্রীয় কাঠামো সেগুলি থাকবে। এই অধিবেশনে আইনগুলি পাশ হয়ে গেলে আমরা ইনশাআল্লাহ নব উদ্যমে এই সিলেট সিটি কর্পোরেশন স্থিত এলাকাগুলিকে, বিশেষত আমাদের প্রশাসক মহোদয় আছেন, প্রত্যেকটা ক্লাবকে ইনশাআল্লাহ আমরা সংগঠিত করব। আমার পক্ষে যতটুকু সম্ভব আমিও এই সংগঠিত করার প্রক্রিয়াতে আমিও সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে সামাজিকভাবে সামাজিক পজিটিভ ফোর্সগুলিকে একত্রিত করে আমরা একটা বড় সচেতনতা তৈরি করতে পারি। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অ্যাকশনের তুলনায় এইটাই অনেক বড় অ্যাকশন হিসেবে কাজ করে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ আপনার পাড়ায় কেউ যদি বিপদে পরিচালিত হয়, এই খবর আপনি সবার আগে পাবেন, সবার আগে আপনি দেখবেন। তার চাল চলন, হাঁটার ভঙ্গি, কথাবার্তা বলার স্টাইল, এগুলি দেখলে আপনি বুঝবেন যে কোন পথে চলবে, সোজা না বাঁধা। তো ইনশাআল্লাহ আগামী দিনে সিলেটকে মাদক এবং অনলাইন জুয়া মুক্ত করণের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের জন্য একটা উদাহরণ সৃষ্টি করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।